অবশেষে মালদাবাসীর স্বপ্ন পূরণ। মালদা টাউন স্টেশনের উপর দিয়ে শুরু হলো রাজধানী এক্সপ্রেসের পরিষেবা। আগরতলা দিল্লি আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস মালদার উপর দিয়ে যাতায়াত করবে। মালদা ডিভিশনের অন্তর্গত মালদা টাউন, ভাগলপুর ও জামালপুর এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনের কোটাও থাকবে। এতদিন গুয়াহাটি রাজধানী এক্সপ্রেস মালদা জেলার উপর দিয়ে গেলেও তা মূল মালদা টাউন স্টেশনের উপর দিয়ে যেত না, তা কাঠিয়ার হয়ে দিল্লি চলে যেত। দীর্ঘদিন ধরে মালদাবাসীর দাবি ছিল এই ট্রেনটি চালু করার। অবশেষে সেই স্বপ্ন সফল হলো। এদিন মালদা টাউন স্টেশনে বেলা ৩টার সময় এই ট্রেনটিকে ফ্ল্যাগ মার্চ করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, গোপাল সাহা ও পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে। ৩:১০ ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। তার ঠিক মাঝে আজকে আমরা যেটা বারবার আমরা বলছি, মোদি কি গ্যারান্টি, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আবার একটা গিফট আমরা পেলাম মালদাবাসীর জন্য। আমার মনে হয় ট্রেন এসে গেছে এবং আজকে যেটা কাটিহার হয়ে যায় 7 খানা 7 रेलवे हमारा 7 राजधानी एक्सप्रेस काटिहार से गुजर रही है। क्यों आप नहीं दे सकते? एक ट्रेन को इधर डाइवर्ट कर दीजिए। এটা বলেছিলাম। তো সেই জন্য তখন থেকে 2019 সাল থেকে আমাদের তৎকালীন আমাদের রেলওয়ে মিনিস্টার পীযূষ গোয়েল জি এটার উপরে লেগেছিলেন এবং তিনি বলেছিলেন প্রথম হচ্ছে আমার এখানে যে স্টেশনে যে আমাদের যে প্ল্যাটফর্ম আছে এটা যথেষ্ট নয়, আমাদের লম্বা করতে হবে। এবার আমরা আজকে পাচ্ছি, সেই জন্য আমি পীযূষ গোয়েল জি প্রাক্তন আমাদের রেলওয়ে মিনিস্টার, আমাদের বর্তমান রেলওয়ে মিনিস্টার আমাদের অশ্বিনী বৈষ্ণব জি এবং দেশের প্রধানমন্ত্রী যার নেতৃত্বে আজকে আমাদের যে মন্ত্রিসভা চলছে, আমাদের দেশের সকলের প্রিয় বিশ্ব নেতা আমাদের যিনি সব সময় কাজের সঙ্গে থাকেন, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা যিনি কাজ করেন, আমাদের দেশের সর্বজন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আনন্দ, কারণ আমরা দিল্লি থেকে সবসময় বালুরঘাট আসি, যাতায়াত করি, তো কলকাতা হয়ে আমাদের আসতে হতো রাজধানীর জন্য। তাই আজকে তো প্রচুর খুশি যে আমি ডাইরেক্ট বালুরঘাট যেতে পারি এই গাড়িতে আসলে পরে, বা এই গাড়িতে গেলে পরে। অন্য গাড়িতে কি অসুবিধা? অন্য গাড়িতে এক্সপ্রেসগুলো টাইম অনেক ওয়েস্ট হয়ে যায়, রাজধানীতে আমাদের টাইমের সুবিধা, খুব প্রপার টাইমে এসে যাচ্ছি, অনেক কম টাইমে এসে যাচ্ছি, এর জন্য খুবই ভালো, আমাদের সুবিধেই হয়েছে। কোথায় যাবেন আপনি? আমি যাবো আনন্দবিহার, দিল্লি। এটা তো অন্যান্য ট্রেনে খুব স্পিডে পৌঁছবে। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি পৌঁছবে, এটাই আমাদের আনন্দ আর কি। প্রচুর আমরা ব্রহ্মপুত্র মেলে আসি 24 ঘন্টা, তারপরে লেট হয়ে 30 ঘন্টা, তো এটা আমরা অনেক কম টাইমে পৌঁছবো, এটাই খুশির ব্যাপার। কাকে ধন্যবাদ দেওয়ার জন্য? এর জন্য আমি রেল দপ্তরকেও ধন্যবাদ, নরেন্দ্র মোদীজিকেও ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কাবেরী প্রামাণিক। কোথায় থেকে আসেন? ये तेजस राजधानी एक्सप्रेस है, इसका रूट परिवर्तित करके इसको वाया मालदा डिवीजन अब किया गया है। आज पहला इसका रन था यहाँ से 16 जनवरी को। ये यहाँ से डिपार्चर हुआ है मालदा से चल के ये साहेबगंज से होकर के भागलपुर, जमालपुर क्यूल होते हुए ये ट्रेन जाएगी। इसका स्टॉपेज प्रोवाइड किया गया है भागलपुर और जमालपुर स्टेशन। तो इसका जो टोटल जर्नी टाइम है, आप देखेंगे कि यहाँ से ये चलेगी दोपहर में 3:10 पे अभी रवाना हुई है। 3:10 पे चलकर अगले दिन 10:50 पे ये आनंद विहार दिल्ली पहुँच जाएगी। यानी कि ये सफ़र लगभग 19 घंटे में पूरा होगा। ये बहुत ही फास्ट कनेक्टिविटी है मालदा के लिए दिल्ली से। आप एक तरह से, जैसे मैं बोल रहा हूँ कि फर्स्ट हाफ में यहाँ पे काम अगर आपने कर लिया है तो फर्स्ट हाफ में आप अगले दिन फर्स्ट हाफ में आप दिल्ली में भी अपना काम कर सकते हैं। तो ये इस प्रकार की कनेक्टिविटी है, लगभग राजधानी टाइप की जैसी होती है कनेक्टिविटी, वैसी ओवरनाइट रहती है। राजधानी हर तरह से ये राजधानी की गाड़ी है, राजधानी ट्रेन है। फर्स्ट AC, सेकेंड AC, थर्ड AC क्लास के इसमें कोचेस उपलब्ध हैं। बैटरी कार की सर्विस है, पूरी राजधानी क्लास की फैसिलिटीज इसमें उपलब्ध है। আজকে মোদি কি গ্যারান্টি আমরা বারবার বলছি, মালদাবাসীর জন্য স্বপ্ন পূরণ। এর চাইতে ভালো খবর আর কিছু হতে পারতো না। আমাদের চতুর্দিকে এখন জয় শ্রীরামের ধ্বনি, আর মধ্যেখানে আমরা এই বর্ডার এলাকার মানুষ, প্রত্যন্ত জেলা, সেখানে আমরা আজকে রাজধানী এক্সপ্রেস পেলাম।
এই ট্রেন আমাদেরকে দিল্লি নিয়ে যাবে এবং খুব শীঘ্রই আমরা এখান থেকে বিকেলবেলা বসবো, সকালবেলা আমরা দিল্লি পৌঁছে যাব। এরকম যাত্রীর সুবিধা আমরা কল্পনাও করতে পারিনি। আর সত্যি কথা বলতে গত 2.5-3 বছর ধরে কন্টিনিউয়াসলি আমরা এর জন্য চেষ্টা করেছি। আজকে আমরা মাননীয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ পেয়েছি এবং এই যে মোদি কি গ্যারেন্টি, যেটা আমরা বারবার বলছি, এটা হচ্ছে মোদি কি গ্যারেন্টি वाली গাড়ি। এই